আজকাল প্রায় সব আর্থিক লেনদেনই হয়ে যাচ্ছে মোবাইল বা ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু কখনো কি ভেবেছেন এই ডিজিটাল সুবিধার মধ্যেই লুকিয়ে রয়েছে বড় ঝুঁকি? প্রতারণা, ফিশিং, অননুমোদিত ট্রানজ্যাকশন, এই সব সমস্যা ক্রমশ বাড়ছে। আর সেই কারণেই এবার বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 2026 সালের 1 এপ্রিল থেকে সমস্ত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA বাধ্যতামূলক করা হচ্ছে। এই নতুন নিয়মের লক্ষ্য একটাই, ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত করা। কারণ গত এক দশকে ভারতে ডিজিটাল পেমেন্টের ব্যবহার যেভাবে বেড়েছে, তাতে সুবিধার পাশাপাশি ঝুঁকিও বেড়েছে সমান্তরালে। বিশেষ করে ইউপিআই, মোবাইল ওয়ালেট এবং কার্ড পেমেন্টের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হলো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসলে কি? সহজভাবে বললে, এটি এমন একটি সিকিউরিটি সিস্টেম যেখানে একটি ট্রানজ্যাকশন সম্পন্ন করতে গেলে দুই ধরনের যাচাইকরণ প্রয়োজন হয়। অর্থাৎ শুধু পাসওয়ার্ড বা পিন দিলেই হবে না, আরও একটি ধাপ পেরোতে হবে। এই দ্বিতীয় ধাপটি হতে পারে ওটিপি, বায়োমেট্রিক বা অন্য কোনো সিকিউরিটি টুল। আরবিআই জানিয়েছে, এই দুইটি ফ্যাক্টরের মধ্যে অন্তত একটি হতে হবে ডায়নামিক, অর্থাৎ প্রতিটি লেনদেনের জন্য নতুন করে তৈরি হবে, যেমন এসএমএসে পাঠানো ওটিপি। এর ফলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায়, তবুও ট্রানজ্যাকশন সম্পন্ন করতে পারবে না। এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, যেমন পাসওয়ার্ড, পিন, এসএমএসে পাওয়া ওটিপি, হার্ডওয়্যার টোকেন, সফটওয়্যার টোকেন, এমনকি ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রেকগনিশনের মতো বায়োমেট্রিক ব্যবস্থাও ব্যবহার করা যেতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যাংক, কার্ড নেটওয়ার্ক এবং ফিনটেক সংস্থাগুলি গ্রাহকদের এই পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেবে। অর্থাৎ আপনি কোন ধরনের অথেন্টিকেশন ব্যবহার করতে চান তা নিজের সুবিধামতো নির্বাচন করতে পারবেন। এই নির্দেশিকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দায়বদ্ধতা। যদি কোনো সংস্থা এই নিয়ম ঠিকভাবে না মানে এবং তার ফলে গ্রাহকের সঙ্গে প্রতারণা ঘটে, তাহলে সেই সংস্থাকেই দায় নিতে হবে। অর্থাৎ গ্রাহকের সুরক্ষার দায় এবার আরও স্পষ্টভাবে নির্ধারিত হল। শুধু দেশীয় লেনদেনই নয়, আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও এই নিয়ম ধাপে ধাপে কার্যকর করা হবে। 2026 সালের 1 অক্টোবরের মধ্যে বিদেশে করা ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হবে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনের প্রয়োজন কেন হলো? গত কয়েক বছরে ভারতে ডিজিটাল পেমেন্টে বিপুল বৃদ্ধি হয়েছে। বিশেষ করে ইউপিআই ব্যবস্থার কারণে ছোট থেকে বড় সব ধরনের লেনদেনই এখন মোবাইলের মাধ্যমে করা যাচ্ছে। কিন্তু এই সুবিধার সুযোগ নিয়েই সাইবার অপরাধীরা নতুন নতুন পদ্ধতিতে প্রতারণা চালাচ্ছে। ফিশিং লিঙ্ক, ভুয়ো কল, স্ক্রিন শেয়ারিং অ্যাপ, এই সব কৌশল ব্যবহার করে বহু মানুষকে প্রতারিত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ব্যবহারকারী বুঝতেই পারছেন না কখন তার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র একটি পাসওয়ার্ড বা পিন দিয়ে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই প্রয়োজন ছিল একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর, যা হ্যাকারদের জন্য বাধা তৈরি করবে। সেই প্রয়োজন থেকেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হলো। তবে এই নতুন নিয়মের কিছু প্রভাবও থাকবে দৈনন্দিন জীবনে। প্রথমত, প্রতিটি ট্রানজ্যাকশনে অতিরিক্ত একটি ধাপ যুক্ত হবে, ফলে সময় কিছুটা বেশি লাগতে পারে। বিশেষ করে যারা দ্রুত লেনদেনে অভ্যস্ত, তাদের শুরুতে কিছুটা অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত, যাদের মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগ দুর্বল, তাদের ক্ষেত্রে ওটিপি পাওয়ার দেরি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এই অসুবিধার তুলনায় নিরাপত্তার গুরুত্ব অনেক বেশি। তৃতীয়ত, বয়স্ক বা ডিজিটালভাবে কম অভ্যস্ত ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তন বুঝে নেওয়া জরুরি। তাদের জন্য সচেতনতা বৃদ্ধি এবং সঠিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। তবে সব মিলিয়ে বলা যায়, এই পদক্ষেপ ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। কারণ নিরাপত্তা যত বেশি মজবুত হবে, মানুষের আস্থা তত বাড়বে। আর আস্থা বাড়লে ডিজিটাল পেমেন্টের ব্যবহারও আরও বাড়বে। একই সঙ্গে এই নিয়ম সংস্থাগুলিকেও আরও দায়িত্বশীল করে তুলবে। তাদের সিস্টেম আপডেট করতে হবে, গ্রাহকদের সঠিক তথ্য দিতে হবে এবং সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। শেষ পর্যন্ত এই পরিবর্তনকে শুধুমাত্র একটি নিয়ম হিসেবে না দেখে একটি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখা উচিত। কারণ ডিজিটাল যুগে আর্থিক সুরক্ষা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, বরং একটি যৌথ দায়িত্ব, ব্যবহারকারী, ব্যাংক এবং নিয়ন্ত্রক সংস্থা সবার। তাই 1 এপ্রিলের আগে থেকেই প্রস্তুত থাকুন। আপনার ব্যাংকিং অ্যাপ, কার্ড সেটিংস এবং নিরাপত্তা পদ্ধতি আপডেট করে নিন। কারণ নিরাপদ লেনদেনই পারে ডিজিটাল ভবিষ্যৎকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।